বাটা মাছের সর্ষে বাটার রেসিপি তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। আজ বানিয়েছিলাম পুঁই শাকের মিটুলি দিয়ে বাটা মাছের ঝোল। মাছগুলোকে কেটে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর কড়াই ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, বেশি কড়া হয়ে গেলে মাছের স্বাদটা চলে যায়। এগুলোকে কি বলে বলো তো, চিনতে পারছো? পুঁই শাক গাছের ফল। আসলে আমাদের এখানে এগুলোকে মিটুলি বলে, তোমাদের ওখানে কি বলে কমেন্ট করে জানিও। এরপর জিরে আর আদা নিয়ে নিয়েছি মশলার জন্য, ভালো করে বেটে নেব। এরপর কড়াই গরম করে তার মধ্যে অল্প একটু জিরে দিয়ে ভালো করে জিরেটাকে শুকনো খোলায় ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। কড়াইতে আবারও তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে আমরা আলু আর পুঁই মিটুলিটাকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে তার মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, বেটে রাখা মশলা জিরে আর আদা দিয়ে আমরা ভালো করে কষাতে থাকবো যতক্ষণে তেল ছেড়ে আসবে। মশলাটাকে কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা যখন ফুটে আসবে তখন মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছ দিয়ে যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন ভাজা জিরে দিয়ে নামিয়ে নিলে তৈরি আমাদের মাছের ঝোল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো।